রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আর আমার গোপুসোনাও খুব ভালো আছি। তো সকাল সকাল গোপুসোনার দর্শন করে নাও, তোমাদের দিনটাও শুভ হোক এই কামনা করি। আর চলো আজকে একটা তত্ত্বকথা বা গোপাল তোমাদের বাড়িতে জাগ্রত কিনা সেগুলোর যে 7টে সংকেত পাওয়া যায়, সেই 7টা সংকেত আজকে তোমাদের আমি শোনাবো। তো চলো প্রথমেই বলি, লাড্ডু গোপাল যদি তোমাদের বাড়িতে থাকে তখন তোমরা দেখবে দুধ, দই, মাখন, ঘি এগুলো বাড়িতে কখনোই কিন্তু কম পড়ছে না। এর থেকে বোঝা যায় যে তোমাদের লাড্ডু গোপাল কিন্তু জাগ্রত। 2 নাম্বার হচ্ছে, যখন মনে হবে গোপালকে কিছু বানিয়ে খেতে দেবো, মানে হাতে বানিয়ে খেতে দেবো, আর সেটা বানাতে পারছো না, আর যখনই দেখবে গোপালের সামনে এসে দাঁড়াচ্ছ, গোপাল কিন্তু তোমাকে বারবারই যেন বলার চেষ্টা করছে যে আমাকে সেই খাবারটা কখন বানিয়ে দেবে, তখন তোমরা বুঝতে পারবে তোমাদের লাড্ডু গোপাল কিন্তু জাগ্রত। 3 নাম্বার হচ্ছে, তুমি স্নান করাচ্ছ, সে সময় তুমি আগের থেকেই ভেবে রেখেছো এই জামাটা আজকে পরাবো, কিন্তু তোমার গোপাল সেটা কিছুতেই পড়ছে না, অন্য একটা পরাতে হচ্ছে, তখন বুঝবে যে তোমাদের লাড্ডু গোপাল কিন্তু জাগ্রত। 4 নাম্বার হচ্ছে, তুমি কোথাও বেড়াতে যাচ্ছ আর গোপালের কাছে তুমি মানে আদেশ নিতে যাচ্ছ যে আমি একটু ঘুরে আসছি, তখন দেখবে তোমার এই গোপালের ময়ূরের পাখা, গোপালের পাগড়ি অন্য দিকে পড়ে রয়েছে, তার মানে গোপাল কিন্তু তোমাকে যেতে দিতে চাইছে না। সেই সময়টা তোমাকে কি করতে হবে, গোপালকে কোলে নিয়ে একটু বাড়ির চারপাশ ঘুরিয়ে আবার বসিয়ে রাখলেই দেখবে গোপাল তোমাকে আদেশ দিচ্ছে যাবার জন্য। এর থেকেও তোমরা বুঝতে পারবে। আর 5 নম্বর হচ্ছে, তুমি যখন স্নান করাচ্ছ বারবারই দেখছো তোমাকে উঠতে হচ্ছে, এটা আনতে হচ্ছে, ওটা আনতে হচ্ছে, মানে সব কিছু মানে এক জায়গায় রাখলেও তোমাকে বারবার উঠতে হচ্ছে, এটার থেকেও তোমরা বুঝতে পারবে লাড্ডু গোপাল কিন্তু জাগ্রত। 6 নম্বর হচ্ছে যে 100% শিওর হয়ে যাবে যে লাড্ডু গোপাল জাগ্রত কিনা। কোনো জিনিস যদি তোমার হারিয়ে যায় আর সেই জিনিসটা তুমি কিছুতেই খুঁজে পাচ্ছ না, তখন তুমি গোপালের কাছে দাঁড়িয়ে যদি বলো যে গোপাল তুই এবার খুঁজে দে বাবা, আমি তো আর পাচ্ছি না, হার মেনে নিয়েছো তুমি, সেই সময় দেখবে গোপাল তোমাকে সংকেতের মাধ্যমে বুঝিয়ে দেবে তোমার এখানেই আছে। আর 7 নাম্বার হচ্ছে, তুমি লাড্ডু গোপালের জন্য কোনো কিছু খাবার যদি মনে করো, দেখবে লাড্ডু গোপাল তোমার সেই খাবারটা কিন্তু জোগাড় করে দেওয়ার চেষ্টা করছে। তো আজকে আমি তোমাদের শোনাবো গীতার মাহাত্ম্য কথা, কারণ প্রতিদিনই তো গীতার লেখন লিখি, আজকে মাহাত্ম্য কথাটা তোমাদের শোনাবো। তো গীতার মাহাত্ম্য কথা হচ্ছে, যে ব্যক্তি পবিত্র গীতাশাস্ত্র পাঠ করেন তিনি ভয় ও শোকাদি শূন্য হয়ে বিষ্ণুধাম প্রাপ্ত হন। যে ব্যক্তি সর্বদা গীতা অধ্যয়ন করেন এবং প্রাণায়াম ইত্যাদি তৎপর থাকেন, তার ইহজন্ম এবং পূর্বজন্মের সমস্ত পাপ নিঃসন্দেহে নষ্ট হয়ে যায়। নিত্য স্নানে মানুষের শারীরিক মল নাশ হয়, আর গীতা জ্ঞানরূপ জলে একবারও যদি স্নান করা হয় তবে তা সংসার রূপ মল নাশ করে দেয়, যা সাক্ষাৎ পদ্মনাভ ভগবান শ্রী বিষ্ণুর মুখ হতে নিঃসৃত। সেই গীতাশাস্ত্র ঠিকভাবে পাঠ করা উচিত। অন্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন, যা অমৃতমম মহাভারতের সার এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত। সেই গীতারূপ গঙ্গা জল পান করলে এই জগতে পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না। উপনিষদ সমূহ গাভীর সমান, গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তার দোহক, অর্জুন গোবৎস এই মহৎ গীতামৃত, সেই গাভীর দুগ্ধ, আর শুদ্ধ বুদ্ধি সম্পন্ন সুধীজন তার ভোক্তা। দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কথিত গীতা শাস্ত্রই একমাত্র উত্তম শাস্ত্র। ভগবান দেবকীনন্দনই একমাত্র সর্বোত্তম দেবতা, তার নামই একমাত্র মন্ত্র, এবং সেই ভগবানের সেবাই হলো একমাত্র কর্তব্য কর্ম। এরপর আমি তোমাদের বলি গীতার 18টা নাম তোমরা প্রতিদিন স্মরণ করলে তোমাদের বিপদ থেকে তোমরা মুক্তি পাবে। তো গীতার সেই 18টি নাম হচ্ছে গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্যা, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দ, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদোত্তয়ী, পরানন্দা, তত্ত্বাত্ম জ্ঞান মঞ্জরি। রাধে রাধে বন্ধুরা, গোপুসোনা আমার দেখো শয়নে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা আমার থেকে যদি অন্য কোনো পুজো দেখতে চাও সেটাও কমেন্টে মানে বলতে পারো, তাহলে সেই পূজা আর্চাও তোমাদের আমি করে দেখাতে পারি, কারণ বৃহস্পতিবারেরও পুজো আমি করি, সেগুলোও দেখাতে পারি। দেখা হচ্ছে নেক্সট